তো নমস্কার বন্ধুরা, সকালবেলা মেয়েকে নিয়ে চলে গেলাম বাজারে। আসলে আমি বাইরে বেরোলেই ও বায়না করে যাবে। তো দেখো কি সুন্দর না বরবটিগুলো, টাটকা একদম। তো বরবটি নিয়ে আসলাম, একটু কুমড়ো নিয়ে আসলাম, পুঁই শাকটা রান্না করব। আর বাড়িতে গাটি কচু ছিল, ওই জন্য আর আনিনি। আর এই দেখো সাবু নিয়েছি, আজকে সকালের টিফিন হবে সাবুর খিচুড়ি। তো এখানে ডালটা আগে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, একটু আদা কুড়িয়ে দিয়েছিলাম, পরে সাবুটা দিয়েছি। আর এই যে খিচুড়িটা রেডি, একটু মিষ্টি দিয়েছি। তো ভালোই লাগে সাবুর খিচুড়িটা খেতে। আর সব থেকে বেশি সমস্যা হচ্ছে সবজি কাটা, জানো তো। সবজি কাটতে যে পরিমাণ সময় লাগে, তারপর আবার পয়পোষা করো, আবার গুছিয়ে নিয়ে রান্না করো, মানে এইসব কাটতে কেটে গোছাতেই যা সময়, রান্না করতে কিন্তু অত বেশি সময় লাগে না গুছিয়ে নিলে। আর এখানে ফুলকপিটা একটুখানি ভাপ দিয়ে নেব, হলুদ দেওয়া জলে। আমি একটু ফুলকপি ভাপ দিয়ে রান্না করি। তো নিরামিষ ফুলকপি রান্না করব, পুঁই শাক হবে, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা হবে। তো একটা কথা, আজকে একজনকে ব্লগ করলাম, আইডিটা বড়ই। তো তার লাইভে আমি যাই, 2-3 দিন যাই সপ্তাহে, কিন্তু কদিন কন্টিনিউ করতে পারিনি। কারণ হচ্ছে আমার মা যে হসপিটালে ভর্তি, সে তো ভিডিও দেখে না। সে তো তার লাইভ থেকে আমি বন্ধু নিয়ে আসছি বলে সে তার অত ভিডিও দেখে না। সে ভিডিও দেখে হচ্ছে যারা তার লাইভে এসে 200-500 1000 স্টার মেরে যায়, তাদের লাইভ ভিডিওগুলো দেখে, সব ভিডিও আমার দেখে না। তারপর আমার মেয়েটারও শরীর খারাপ, 2-3 দিন ধরে বমি করছে, অত সেরকম আমার লাইভে আমি যেতে পারি না। আর কিছু কিছু লাইভ আছে যেখানে যাওয়া হয়, সেখানে হয়তো অনেক সময় আমার ছেলেও অ্যাটেন্ড করে, আমি চাই না। আমার ছেলেটা আছে বলেই আমি ফেসবুকটা চালাতে পারি। সবথেকে বড় কথা, আমার ছেলে চালালো কি না চালালো সেটা বড় কথা না। কথা হচ্ছে আমি তো, তোমরা অনেকেই জানো, আমি প্রত্যেকের প্রোফাইলে কিন্তু ঢুকে লাইক পোস্টে কমেন্ট করে আসি, যখনই সময় পাই তখনই। প্রত্যেক দিনই যাওয়ার চেষ্টা করি, মাঝখানে একটু অসুবিধা হয়ে যায়, তো কন্টিনিউ করতে পারিনি। তো বলেছি আজকে আমি রান্না করবো, তো থাকতে পারছি না। বলছে না না, তুমি যেই সব লাইভগুলোতে শুনি তোমার সময় মতন হবে সেগুলোতে যাবে, আরও কিছু কথা আছে সেগুলো আর বললাম না। তো আমি কী করলাম, ওখান থেকে বেরিয়ে তাকে করে ব্লক করে দিলাম। তো আমাদের বাড়িতে এসে, ঘরে এসে তার স্টার সেন্টার স্টার্টগুলো দিয়ে যাবে না। আমি যদি তাদের পোস্টে থাকতে পারি, সময় দিতে পারি, তবেই আমাকে দেবে, না হলে তো দেবে না। আর আমি তো লাইভ করি না যে আমার লাইভে এসে দেবে, আর আমার তো বড় আইডিও না। তো যারা যারা এরকম ফেসবুকে যারা বন্ধু তাদের বাপের সম্পত্তি মনে করে, তারা কিছু কিছু আছে, তারা চরম চরম কথা বলে, ঠিক আছে। তা এটা ভাবে না যে লাইভে যারা স্টারগুলো দিয়ে যাচ্ছে, তারা কিন্তু এরকম আমাদের মতন কিছু ফলোয়ার আছে, যারা পোস্টে গিয়ে কমেন্ট করে আমাদের দেখেই কিন্তু তারা স্টারগুলো মারে যায়, যাতে তাদের প্রোফাইলে আমরা যাই। কিন্তু তার কাছ থেকে পাওয়া না, স্টার সেন্টারগুলো তার কাছ থেকে পাওয়া না, যাই, সেটা উনি জানে। তো আমি তো ফেসবুকে এসেছি, কাজ করছি, আমি তো মাথা বিক্রি করে দিইনি যে তার সঙ্গে যুক্ত হয়েছে বলে আমি অন্য কারোর লাইভে আমি যেতে পারবো না, অন্য কোনো পোস্টে আমি যাব না। তাহলে সে আমার উইকলি চ্যালেঞ্জ, আমার স্টার চ্যালেঞ্জের দায়িত্বটা নিয়ে নিক, সে আমার পূরণ করে দিই। আমি ভালোবাসি, সব ঠিক আছে, আমি তার পোস্টে যাচ্ছি, কমেন্ট করছি, সব ঠিক আছে, কিন্তু ভালোবাসা অনেকেই পায়, কিন্তু ভালোবাসাটা ধরে রাখার জায়গাটা মানে পারে না ধরে রাখতে।